আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আজকে আমরা বানিয়ে নিব সহজ পদ্ধতিতে পোলাও আর কলিজার কালাভুনা। প্রথমে আমরা পোলাওটি বানিয়ে নিব। পোলাওটি বানিয়ে নেওয়ার জন্য আমরা প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিব। তারপর দিয়ে দিব তেজপাতা, এলাচি, দারচিনি। তারপর দিয়ে দিব তেল। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চাল। পোলাওর চালটি হাফ সিদ্ধ হয়ে এলে আমরা দিয়ে দিব বেরেস্তা। তারপর দিয়ে দিব কাঁচামরিচ। তারপর আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল আমাদের সহজ পদ্ধতিতে পোলাও। এখন আমরা রান্না করে নেব কলিজার কালাভুনা। কলিজার কালাভুনাটি রান্না করার জন্য আমরা প্রথমে কলিজাটিকে ভালো করে ভেজে নিলাম। তারপর অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ, তেজপাতা, এলাচি, দারচিনি ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব সয়া সস। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব জিরা গুঁড়া। তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিলাম মাংসের মশলা। এখন আমরা এটিকে ভালো করে কষিয়ে নিব। কষানোর পর দিয়ে দিব ভেজে রাখা কলিজাগুলো। দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের কলিজার কালাভুনা। তৈরি হয়ে গেল আমাদের সহজ পদ্ধতিতে পোলাও আর কলিজার কালাভুনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।